আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সোমাস ব্লগে। এখন আমি আছি পাতায়ের একটি ভিউ পয়েন্টে। আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরো পাতায়ের সিটি আর পাতায়ের সি বিচ দেখা যাচ্ছে। বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদের জানাবো থাইল্যান্ড বেড়াতে কত টাকা খরচ হয়। ভ্রমণ, চিকিৎসা কিংবা রিল্যাক্স ট্রিপের জন্য অনেকের কাছে থাইল্যান্ড হলো আদর্শ জায়গা। আমরা যারা ঘুরে বেড়াতে ভালোবাসি তাদের কাছেও থাইল্যান্ড একটি আকর্ষণীয় দেশ। সেসব তো ঠিক আছে, কিন্তু খরচ, ভিসা খরচ, বিমান ভাড়া, থাকা খাওয়া সহ অনেকের কাছে মনে হতে পারে থাইল্যান্ড অনেক কস্টলি দেশ। হ্যাঁ, এই দেশে আপনি কোটি টাকা খরচ করে বেড়াতে পারবেন, সে ব্যবস্থা যেমন আছে, আবার বিমান ভাড়া বাদ দিয়ে কক্সবাজার বেড়ানো থেকেও কম টাকায় আপনি থাইল্যান্ড বেড়াতে পারবেন, এ ব্যবস্থাও কিন্তু আছে। আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখেন। আমি খরচের হিসাবটা এমনভাবে দেব, ভিডিও শেষে আপনি নিজেই বুঝে যাবেন থাইল্যান্ড বেড়ানোর জন্যে কত কম টাকা লাগে। প্রথমেই আসি ভিসার কথায়। থাই ভিসা ফি ৩,০০০ টাকা, সেটা যদি আপনি নিজে করেন তাহলে, আর এজেন্ট দিয়ে করালে ৪ থেকে ৫,০০০ টাকা লাগে। আমি বলবো এজেন্ট দিয়েই ভিসা করান, তাতে অনেক হ্যাসেল থেকে বেঁচে যাবেন। এখানে অতিরিক্ত খরচ হবে ২,০০০ টাকা। মনে রাখবেন, আপনি যদি একা নিজের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম ৭০,০০০ টাকা রাখতে হবে, আর যদি পরিবার সহ করেন তাহলে ১,৪০,০০০ বা তার থেকে বেশি টাকা রাখতে হবে। ভিসা তো হলো, এবার প্লেনের টিকিট। এক্ষেত্রে আমি বলবো আপনি বুদ্ধি করে ট্যুরিজম ফেয়ার থেকে অফারে টিকিট কিনে ফেলুন, অথবা অফ পিক টাইমে আপনি টিকিট কিনতে পারেন, অনেক কমে টিকিট পেয়ে যাবেন। যেমন আমি থাইল্যান্ড যাওয়ার জন্য টিকিট কিনেছিলাম জুন মাসের ৩ তারিখ ২০২২ ঢাকা সোনারগাঁ হোটেলে পর্যটন ফেয়ার থেকে ডিসকাউন্ট অফারে বাংলাদেশ বিমান থেকে আমি ৫টি টিকিট কিনেছিলাম। গড়ে আমাদের টিকিট প্রাইস পড়েছিল ২১,০০০ টাকার মতো। আপনাদের বলে রাখি, যারা ভ্রমণ করতে পছন্দ করেন তারা অবশ্যই পর্যটন ফেয়ারে যাবেন, সেখানে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার থাকে। আচ্ছা, যদি পর্যটন মেলা থেকে না কিনতে পারেন তাহলে খোঁজ রাখুন কোন এয়ারলাইন্স সব থেকে কম রেটে টিকিট দিচ্ছে। আগে ভাগে সেখান থেকে টিকিট কেটে ফেলুন। চলে যান ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্ট। যদি আপনার প্ল্যান থাকে ব্যাংকক, পাতায়, ফুকেট ঘুরবেন তাহলে আগে চলে যান ফুকেট। সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে বাসে করে প্রথমে চলে যান ব্যাংকক বাস স্ট্যান্ড, ভাড়া পড়বে ১০০ থেকে ১৫০ বাত। ব্যাংকক বাস স্ট্যান্ড থেকে ফুকেটের বাস ধরুন, ভাড়া পড়বে ৯৯১ বাত। থাইল্যান্ডে যে কোনো জায়গায় যাওয়ার জন্যে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেইলেবল, আরামদায়ক এবং কম খরচে পাবলিক ট্রান্সপোর্ট বেস্ট। ফুকেট পাতং বিচের একটু ভিতরের দিকে ৪৫০ থেকে ৫০০ বাথের মধ্যে অনেক হোটেল রয়েছে, সেখানে উঠে পড়ুন। বর্তমানে ১ বাথ সমান আমাদের দেশে ২ টাকা ৭৬ পয়সা। হিসেবের সুবিধার জন্য আমি এটাকে একটু বেশি ধরলাম, ৩ টাকা করে ধরলাম, তাহলে ৫০০ বাথে আমাদের টাকায় হয় ১৫০০ টাকা। দুজন যদি এক রুমে থাকেন তাহলে একজনের জন্য পড়বে ৭৫০ টাকা। ফুকেট, ব্যাংকক বা পাতায় বলেন, থাকার জন্য আপনি ৫০০ বাথের ভেতরে হোটেল পাবেনই পাবেন। বেশ বড় একটা বেড, এখানে অনায়াসে ২ জন কি ৩ জন থাকা যেতে পারে। পাশে একটা বিশাল বড় আলমারি রয়েছে, টিভি আছে, এখানে একটা ফ্রিজ রয়েছে, পাশে অ্যাটাচ বাথরুম, বেসিন আর এবং বড় একটা সোফা আছে। তো এরকম একটা রুমে সিঙ্গেল অথবা ফ্যামিলি নিয়ে বেড়াতে আসলে আপনারা থাকতে পারবেন। এরপর আপনি যদি কোনো আইল্যান্ড না ঘোরেন তাহলে খরচ কিছু বেঁচে গেল। আর যদি আইল্যান্ডে ঘুরতে যান সেক্ষেত্রে সরকারি ফেরি বা লঞ্চ আছে, ভাড়া খুব বেশি পড়ে না।
আমরা পাতায়া থেকে কোরাল আইল্যান্ড গিয়েছিলাম, মাত্র 30 বাত জনপ্রতি পড়েছিল, অথচ যদি স্পিডবোটে যেতাম তাহলে 150 থেকে 300 বাত পড়তো জনপ্রতি। এখানে অনেক স্পিডবোট রয়েছে, স্পিডবোটে করেও যাওয়া যাচ্ছে কোরাল আইল্যান্ডে, আবার লঞ্চ আছে। তো স্পিডবোটগুলোতে পার হেড 300, 150। এখানে আসার পর আবার একজন বলছে 100 করে, কিন্তু লঞ্চে গেলে অনলি 30 বাত করে পার পারসন। লঞ্চ প্রতি ঘন্টায় ছাড়ে। লঞ্চে 30 বাত করে পার পারসন টিকিট নিয়ে আমরা লঞ্চের দোতলায় চলে এসেছি। থাইল্যান্ডের খাবার আমার হিসেবে বেশ সস্তা, ওদের স্ট্রিট ফুড খেতে যেমন ভালো, দামেও কম। এছাড়া আছে 7-Eleven, ওখানে ফ্রোজেন রাইস পাওয়া যায়, রাইসের সাথে ডিম আছে, চিকেন আছে, দাম পড়ে মাত্র 35 থেকে 45 বাত। একটা ফ্রোজেন রাইস উইথ এগ অথবা চিকেন নিলে 35 বাতে আপনার লাঞ্চ বা ডিনার হয়ে গেল। সারাদিন থাই সুস্বাদু ফল তো রইলই, যেখানেই যাবেন সেখানেই পাবেন। 20 বাত অথবা 40 বাতে পেয়ে যাবেন এই সুস্বাদু ফলগুলো। ফুকেটে কোনো কিছু কেনাকাটার কথা একবারেও ভাববেন না। কেনাকাটার জন্য রয়েছে ব্যাংকক প্রাতনাম মার্কেট, এখানে কম দামে সব পেয়ে যাবেন। ফুকেট থেকে বাসে করে চলে আসুন ব্যাংকক, ভাড়া সেই 991 বাত। ব্যাংককের সুকুম্বিতে একটু খুঁজলেই পেয়ে যাবেন 500 বাতের হোটেল। এখানে একটা কথা বলে রাখি, যে কোনো হোটেলে গিয়ে বলবেন আপনার বাজেট এত, তারাই আপনাকে বাজেট অনুযায়ী হোটেল দেখিয়ে দিবে, হেজিটেশনের কিছু নেই। ব্যাংকক 2 দিন পায়ে হেঁটে, বাসে আর স্কাই ট্রেনে ঘুরে বেড়ান। ব্যাংকক থেকে এবার 131 বাত দিয়ে বাসে করে চলে যান পাতায়া। পাতায়া সেকেন্ড রোডে বেশ কিছু হোটেল আছে 500 বাতের। আমাদের বাঙালি ভাইদেরও বেশ কিছু হোটেল রয়েছে, সেখানে উঠে পড়ুন আর যেভাবে আগে খাওয়া দাওয়ার প্ল্যান বলেছিলাম সেভাবে খান আর ঘুরে বেড়ান। এর মধ্যে 2-1 বেলা বাংলা খাবার বা থাই ফুড খাওয়ার ইচ্ছে হলে একটু বেশি বাত খরচ করে খেয়ে ফেলুন। এবার তাহলে ভ্রমণ সঙ্গী 2 জন ধরে 7 দিনের খরচের একটা সাধারণ হিসেব দিয়ে দিই। 6 রাতের হোটেল ভাড়া 500 করে 3000 বাত। আর প্রতিদিনের খাওয়া বাবদ যদি জনপ্রতি 300 বাত করেও ধরি, 7 দিনের জন্য জনপ্রতি আসে 2100 বাত। আর যাতায়াত খরচ যদি 7 দিনের জন্য জনপ্রতি 3000 বাত ধরি, তাহলে মোট খরচ আসছে জনপ্রতি হোটেলে 1500 বাত, খাওয়া 2100 বাত আর যাতায়াত 3000 বাত, মোট 6600 বাত, অর্থাৎ 19800 টাকা। এর বিনিময়ে আপনি ব্যাংকক, ফুকেট এবং পাতায় ঘুরে ফেলতে পারবেন। শপিং বা বিভিন্ন অ্যাক্টিভিটিস খরচ যে যেরকম পারেন খরচ করবেন, তবে বেসিক খরচ হলো এই 19800 টাকা জনপ্রতি 2 জন ধরে। এর থেকে বাজেট ট্রিপ আর হয় না। বিমান ভাড়া, ভিসা খরচ যদি অ্যাড করেন, তাহলে আমার ধারণা 50 থেকে 55 হাজারে থাইল্যান্ড ট্রিপ আপনার সম্পন্ন হয়ে যাবে। এ ব্যাপারে যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।